নমস্কার, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজ আমি আপনাদের এগ কারি রান্না করে দেখাবো। তার জন্য 4টে ডিম নিয়েছি। প্রথমে কড়ায় কিছুটা জল নিয়ে তার মধ্যে নিলাম অল্প একটু নুন। এবার ডিমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। কড়াটা চাপা দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেম করে দিলাম। এবারে কারির প্রিপারেশনের জন্য 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিলাম, 2টো টমেটোকে ডুমো ডুমো করে কেটে নিলাম, 1 ইঞ্চি আদা, 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিলাম। সবগুলোকে খুব সুন্দরভাবে একসঙ্গে থেতো করে নিলাম। এবার আমি দেখলাম ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এক এক করে ডিমগুলোকে তুলে নিয়ে রাখলাম একটা বাটির মধ্যে। তারপরে আমি প্রত্যেকটা ডিম খুব পরিষ্কারভাবে ছাড়িয়ে নিলাম, যাতে একটুও ডিমের খোসা ডিমের গায়ে লেগে না থাকে। এরপরে আমি ডিমগুলোকে কাট লাগিয়ে নিলাম, তার কারণ যাতে ডিমের মধ্যে সুন্দরভাবে মশলা ঢোকে আর ডিমে তেল দিলে যাতে ফেটে না যায়। এবার আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল 4 চামচ। তারপরে তার মধ্যে সামান্য নুন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম যাতে ডিমগুলো ভাজার সময় রং হয়। এবারে আমি সবগুলোকে মিশিয়ে নিয়ে একে একে ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। ডিমগুলো আমার ভাজা হয়ে যাওয়াতে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই নিলাম ফোড়ন হিসাবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে 1 ইঞ্চি দারচিনি, একটা লবঙ্গ, একটা ছোট এলাচ। ফোড়ন থেকে গন্ধ বেরোলে সুন্দর। আমি ওর মধ্যে স্লাইস পেঁয়াজটা দিলাম ভাজার জন্য। এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা যখন আমার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে গুঁড়ো মশলা হিসাবে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে ভেজে নিলাম যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম 1 কাপ জল আর 2টো চেরা কাঁচা লঙ্কা। 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ফুটতে দিলাম। ব্যাস, আমার এগ কারি একদম তৈরি। শুধু নামানোর আগে দিলাম 1 চামচ কাসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। খুবই সহজে আর খুব তাড়াতাড়ি এগ কারি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ সুস্বাদু।